কি গো খাচ্ছ, কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু খুব ভালো ছাড়া কিছু বল না। খুব ভালো হয়েছে। পনির পনির হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ পনির, একটা কি এটা কমলাভোগ আর একটা রুটি, বাস মা রাতের ডিনার হয়ে গেল। নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। দেখো আমার ছেলে আজকে আমি পনির রান্না করব। ওর জন্য আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, পনির নিয়েছি 250 গ্রাম, আর এখানে কিছু মটর আর তোমার ক্যাপসিকাম, আর দিয়ে দেবো এর মধ্যে দইটা একটু জল ঝরাতে দিয়েছি। পনিরগুলো আগে কেটে নেব। দেখো আমি 250 গ্রাম পনির নিয়েছি। আমি আদা আর কাঁচা লঙ্কা একটুখানি গ্রেট করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। আর দিয়ে দেবো আমি দইটা আমি জলটা ঝরিয়ে নিলাম। দিয়ে দেবো গরম মশলা। এবার দেখবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লেবুর রস, কিছু কাসুরি মেথি এর মধ্যে আমি ম্যারিনেটের সঙ্গে মিশিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি হালকা হাতে সম্পূর্ণ মিশিয়ে নেব, মানে হাত লাগাবো না, এই স্পুনটা দিয়ে মিশিয়ে নেব, প্যাচুলা দিয়ে। এইভাবে আমি সমস্ত পনিরটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। দেখো একটু হলুদও মিশিয়ে দিলাম এর সঙ্গে। দেখো আমার এই পনিরটা ম্যারিনেট হয়ে গেছে। আমি একটুখানি তোমার গোলমরিচ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা আমি দেখো এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরগুলো সব দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো এর মধ্যে আরেকটু আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। তোমরা তোমাদের মানে হিসাবে তোমরা কাটতে পারো, বড় ছোট। আমার একটু তাড়া আছে, আমাদের এখানে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো ভীষণ বিখ্যাত, যাওয়া আসা লেগে রয়েছে। কাল থেকে ভোগ, ওখানে রান্না করতে হবে, কাল থেকে উপোস। এবার বাড়িতেও সবাই নিরামিষ খাবে, মোটামুটি পাড়ার সবাই নিরামিষ খায়। পুজোর দিন তো, নবমী পুজোর দিন তো কেউ কিছুই খাবে না, সবই নিরামিষ। ওখানেই খাওয়া দাওয়া হয় আমাদের। আমি দেখাবো তোমাদেরকে পরে। মা খুব জাগ্রত। এই এখন গেছিলাম, গয়না টয়না পরানো হলো, মায়ের সাজ, মহারাজ এলেন, উদ্বোধন করে দিল, দিয়ে এখন
ফাংশান হবে। তো ফাংশান দেখার আমার ইচ্ছে নেই, ঘরের থেকেই সব শোনা যায়। পাশেই একদম ক্লাবটা আমাদের। এটা একটু ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম, এটাও একটু শর্টের মতন করে নেব, খুব লাল টাল করার দরকার নেই। এবার দিয়ে দেব আমি এই মটরগুলো, ফ্রোজেন মটর। দেখো, আমি পনিরে যে মশলাগুলো মাখিয়েছিলাম সেই মশলা কিছুটা রয়ে গেছিলো, এই মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো অল্প একটুখানি, পনিরে নুন দেওয়া রয়েছে আমার। দেখো, এবার দিয়ে দেবো আমি জল। একটু গ্রেভিতে চাই, সেই জন্যে জল দিতে হবে। রুটি, পরোটা, তোমার ফ্রাইড রাইস, পোলাও, এইটা এই পনিরটা এইসবের সঙ্গে খেতে পারো। এর মধ্যে ক্রিম দিয়ে দিলাম 2 চামচ মতন। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনির রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, চিংড়ি মাছ যেমন টাইম লাগে না, পনিরেরও খুব একটা বেশি টাইম লাগে না। দেখো, পনিরটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? এর নাম হচ্ছে, আমি দিলাম পনির মহারানী, তোমরা অন্য নামও দিতে পারো। আমার মতন আমি বানালাম, এই রান্নাটা করলাম। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।